দিদি আমাকে যদি বলে আগুনে ঝাঁপ দিয়ে দাও, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। দিদি আমাকে যেখানে দিয়েছেন তেনার যদি আশীর্বাদ বা দোয়া থাকে, দিদি। আরে আগুন তো হারাম রে, তুই বলছিস আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো? কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই? তোর যদি এতই রাজনীতি করার শখ হয়, দাদা পীরের আওলা নওশাদ সিদ্দিকীর মতো দল করলে না। বাপের বেটা কারো চামচাগিরি করতে যায় না, নিজে দল খুলে নিজের কৃতিত্ব দেখিয়ে দিচ্ছে। তুমি এর নাশ ধরে ওর আঁচলের তলায় ঢুকছে কেন? তোমার যদি দম থেকে খোলো না একটা। কিন্তু এমন সোহবতে গেলি, এমন জায়গায় গেলি, তোকে এমন এমন কাজ করাচ্ছে যেগুলো ইসলাম কঠোর ভাবে হারাম করেছে। আর তুই আরেকটা পীরের ঘরের ছেলে, শুধু একে বললে হবে অন্যায় অন্যায়? আর তুই এমন সোহবতে পড়লি, আরে আগুন তো হারাম রে, তুই বলছিস আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো? কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই? কখনো দাদা পীরের সিলসিলার জন্য বলেছিস কি আমার জানা নেই? জাহান্নামের পাল্লায় পড়ে জাহান্নামেই ঝাঁপ দেবে বলছে। আরে যদি তুমি আখিরাতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, ওরকম দলকে তুমি ঝাঁটা মারো যে দল তোমাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল থেকে দূরে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে, সেই দলকে তালাক দেওয়া দরকার আছে না নাই? এটা বুঝাবার দায়িত্ব একজন ইসলামের প্রচারক হিসাবে আমার কওমকে বুঝাবার দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, ওটা যাদের ধর্মের উৎসব তারা করবে, আমি পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নয়, কথা মাথায় ঢুকছে। কিন্তু আমার সরল প্রাণ নবীর উম্মত গুলো, আমার সরল প্রাণ কোরআনের ঘরের ছেলেগুলো, আমার সরল প্রাণ দাদা পীরের সিলসিলার মুরিদ গুলোকে প্রথমে গরিব বানিয়েছে, তারপরে ভিক্ষা দিচ্ছে। গরিবটা বানালো কে বলুন? প্রথমে গরিব বানিয়েছে, তারপরে ভিক্ষা দিচ্ছে। আর ভিক্ষা দিয়ে সেই নামে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে বেঈমান ইসলাম থেকে বার করে দিবার পরিকল্পনা চলছে না চলেনি? আমি সবার আওয়াজ পাচ্ছি না। আমার কথায় সহমত তো নাকি? হাত তুলে সাক্ষী দাও, সহমত তো নাকি? আমি ভুল বুঝাচ্ছি না ঠিক বুঝাচ্ছি? তোমরা কি দুনিয়ার স্বার্থে আল্লাহ ছেড়ে দিতে চাইছো? তোমরা কি দুনিয়ার স্বার্থে নবী ছেড়ে দিতে চাইছো? তোমরা কি দুনিয়ার স্বার্থে জান্নাত ছেড়ে দিয়ে জাহান্নামে যেতে চাইছো? আজকে দলীয় স্লোগানের নামে স্লোগান দিচ্ছ কেন? মুসলমানের বেটা, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান আমাদের জন্য হালাল না হারাম? তাহলে এমন দল করতে যাচ্ছি যে দলে স্লোগান দিতে গিয়ে ঈমান চলে যাচ্ছে। তুমি তো সাধারণ ছেলে, কত ভালো ভালো ঘরের ছেলে, কত সমাজের বুকে নাম দাম আছে। কেমন মুফতি না মুফতি অত ডিফেন্সে যাচ্ছি না, কিন্তু কিছু লোক তো মানে মুফতি বলে, কিন্তু খারাপ সহবতে গিয়ে মুফতি সাহেব এখন নমস্কার করে ফেলছে। তাহলে ওই জায়গায় তুই গেলি কেন রে? যত নবী এসেছে এই জমিনের উপরে দুটো কাজ করেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ নবীদের সঙ্গেই জালিম অত্যাচারী শাসকদের যুদ্ধ হয়েছে, টক্কর হয়েছে, লড়াই হয়েছে। কেন? নবীরা ইনসাফের পক্ষে, জালিম অত্যাচারী শাসক বেইনসাফির পক্ষে। নবীরা মানবতার পক্ষে, গরিবদের পক্ষে, মজলুমদের পক্ষে, অসহায়ের পক্ষে, জমিনের উপরে সন্ত্রাসী বন্ধ করার পক্ষে। আর জালিম অত্যাচারী শাসকরা তারা নবীদের বিরোধী করেছে। কেন? জালিম শাসকরা হচ্ছে সন্ত্রাসীর পক্ষে, জুলুমের পক্ষে, মিথ্যার পক্ষে, অত্যাচারের পক্ষে, নেশার পক্ষে, মানুষকে লুটার পক্ষে। তাই নবীদের সঙ্গে তাদের টক্কর লড়াই হয়েছে। মনে রেখে দিও, জুলুমের সাথে সাথ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। কেন? আমার আল্লাহ
জুলুমের বিরুদ্ধে মজলুমের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারী দিবেন, নারী দিবেন। তো ভাইরা আমার, যুগে যুগে এই লড়াই দুটো ছিল, দুটো লড়াই আছে, দুটো লড়াই থাকবে। একটা হলো রহমানের দল আর একটা শয়তানের দল। রহমান ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মজলুমের পক্ষে, খোদার্তর পক্ষে, ইনসানিয়তের পক্ষে, জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, এর জন্যই রহমান নবীদেরকে পাঠিয়েছে। তাই যারা আজকের দিনও ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, খোদার্তদের পক্ষে, অসহায়ের পক্ষে, গরিবের পক্ষে, দুঃখীদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, মনে রেখে দিও তুমি রহমানের দিকে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হ্যাঁ, তোমার ব্যক্তি জীবনে কিছু ভুল আছে, যেমন দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই, নামাজ কাজা করছো, রোজা কাজা করে ফেলছো, এটা ব্যক্তি জীবনের ভুল। শুনছেন? শরিয়াতটাকে বোঝে। আজ আমরা ঘরের মধ্যে ঢুকে গিয়ে, আজ আমরা দূরে সরে যাওয়ার জন্য আল্লাহর জমিনের উপরে সন্ত্রাসবাদীরা লাফালাফি দাবাদাবি করছে। যেদিন আমরা জমিনের উপরে ছিলাম, সেদিনে এই জমিনে উপরে বেটিদের দিকে কেউ চোখ তুলে সাহস ছিল না, বুড়াই নজরে দেখবে। যেদিন আমরা জমিনের উপরে প্রকাশ্য বাইরে ছিলাম, এই জমিনের উপরে কেউ ঘুষ লিওয়া, বেইনসাফি করা, ঠকানো, প্রতারণা করা, চিটিংবাজি করার কারো সাহস ছিল না এই জমিনের উপরে। আজ আমরা বড় চক্রান্তের শিকার হয়ে গেছি, আর আমাদেরকে শিকার করিয়েছে তথাকথিত একদল উলামা, বক্তা, নামধারীরা। ভাষা কি খারাপ লাগছে? শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন ভাইরা আমার। মনে রাখবেন, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, মুফতি আছে, মৌলানা আছে, হুজুর আছে, হুজুর জাদা আছে, সব কিছু আছে, কিন্তু আপনি জালিম, অত্যাচারী, খুনি, সমাজ বিরোধীর সঙ্গে আছেন। আপনি রহমানের দলে নেই, আপনি শয়তানের দলে আছেন। এটা মাথায় রাখবেন। আমার কথা বুঝতে পারছেন? কেন আমার আল্লাহ সর্বসময় দুঃখীদের সাথে, মজলুমদের সাথে, গরিবদের সাথে, খোদার্তদের সাথে। আল্লাহ পাক কিয়ামতের দিন একদল নামাজিকে উঠাবে। বলো কোথায় যাবে? তারা বলবে, আল্লাহ ঠান্ডায় কত কষ্ট করে উজু করে নামাজ পড়েছি, গরমে কত কষ্ট করে চৈত বৈশাখ মাস মসজিদ দূরে ছিল, খোদা রোদকে অপেক্ষা করে আপনার ঘরে গেছি, তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ আজকে জান্নাত চাই। আমার আল্লাহ বলবে, বান্দা আমি যখন জমিনের উপরে খোদার্ত ছিলাম, তুই আমাকে খানা দিয়েছিলিস? ও মন দিয়ে শোনে, আবু দাউদ শরীফের হাদিস। আমি চ্যালেঞ্জ করে বলছি, 8-9 বছর ধরে আপনারা আমাকে দেখছেন, তাই তো নাকি? বেশি হবে তো কম নয়। আমি একটা জায়গাতেই দাঁড়িয়ে আছি। কত হুমকি, কত চুমকি, কত ভয়, ঘরে বাইরে দুশ্মন, কত জন সমালোচনা কি না হয়েছে আমার উপরে, কিন্তু আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ জাত পাকের কসম শুকরিয়া আদায় করে বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে যে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।